যদি সৃষ্টি বহুবার ধ্বংস হয়ে থাকে এবং প্রতিবার তার পিছনে একই শক্তি কাজ করে থাকে, তাহলে কি আপনি জানতে চাইবেন না সেই শক্তিকে? আজকের এই যাত্রায় আমরা জানব, সত্যিই কি মহাদেব বারবার ব্রহ্মাণ্ডের সংহার করেছেন? রুদ্রদেবের প্রকৃত সংখ্যা কত? তারা কি 11, 33 নাকি অসীম? আর শিব পুরাণের সেই কোন অধ্যায়গুলো আজ খুব কম শোনানো হয়, কিন্তু যার মধ্যে সৃষ্টি ও আত্মার গভীর রহস্য লুকিয়ে আছে? শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমরা পৌঁছাবো সেই রহস্যে যা বলে শিবের সংহার আসলে ধ্বংস নয়, বরং এক গোপন সূচনা। যখন আমরা শিবের কথা বলি তখন আমরা তাকে প্রায়ই ত্রিশূলধারী, জটাধারী, ধ্যানমগ্ন যোগী হিসেবে দেখি, কিন্তু শিব পুরাণে শিব শুধু এক দেবতা নন, তিনি সময়ের ওপারে, রূপের ওপারে, জন্ম ও মৃত্যুর ওপারে এক চেতনা, যিনি সৃষ্টির প্রতিটি চক্রে নিজে পরিবর্তিত হন না, বরং সব কিছুকে পরিবর্তন করে। এই গ্রন্থে বলা হয়েছে যে সৃষ্টি সরলরেখায় চলে না, এটি চক্রাকারে চলে। সৃষ্টি হয়, টিকে থাকে এবং তারপর লয়ে বিলীন হয়, আর এই লয়ের কেন্দ্রেই আছে স্বয়ং শিব। শিব পুরাণ অনুযায়ী সৃষ্টির সৃষ্টি, পালন ও সংহার এই তিন শক্তির মাধ্যমে প্রকাশ পায়। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন এবং শিব সংহার করেন। কিন্তু এখানে একটি ছোট্ট রহস্য লুকিয়ে আছে। শিবের সংহার ক্রোধ থেকে জন্ম নেয় না, বরং প্রয়োজন থেকে জন্ম নেয়। যখন সৃষ্টি তার ভারসাম্য হারিয়ে ফেলে, যখন অধর্ম অত্যধিক বেড়ে যায়, তখন লয় অনিবার্য হয়ে ওঠে। এই লয় কোনো শাস্তি নয়, বরং এক ধরনের রিসেট, যেন এক বিশাল মহাজাগতিক ঘড়িকে আবার শূন্যে ফিরিয়ে দেওয়া। প্রলয়ের বিভিন্ন প্রকারের বর্ণনা রয়েছে। নৈমিত্তিক প্রলয়, প্রকৃত প্রলয় এবং মহাপ্রলয়। নৈমিত্তিক প্রলয় ঘটে ব্রহ্মার একদিনের শেষে, যখন ব্রহ্মা বিশ্রামে যায়, তখন সৃষ্টির একটি অংশ লয়ে বিলীন হয়। প্রকৃত প্রলয় তার থেকেও বৃহৎ, যেখানে সমস্ত তত্ত্ব তাদের মূল অবস্থায় ফিরে যায়। আর মহাপ্রলয় সেই অবস্থা যখন সময় নিজেই বিলীন হয়ে যায়। কথিত আছে মহাপ্রলয়ের সময় শুধুমাত্র একটাই সত্তা অবশিষ্ট থাকে, নিরাকার শিব। তাহলে কি এর অর্থ এই যে শিব বহুবার সৃষ্টি ধ্বংস করেছেন? যদি আমরা চক্রের ধারণা মেনে নিই তাহলে উত্তর হবে হ্যাঁ, কিন্তু এই ধ্বংস নিষ্ঠুরতা নয়, এটি করুণা। কারণ পুরনো কাঠামো ভাঙবে না, তাহলে নতুন সৃষ্টি কিভাবে হবে? শিবের তাণ্ডব এই চক্রেরই প্রতীক। যখন তিনি তাণ্ডব করেন, সেটি শুধু ধ্বংসের নৃত্য নয়, বরং শক্তির বিস্ফোরণ, যেখানে থেকে নতুন সৃষ্টির সম্ভাবনা জন্ম নেয়। এবার আসি রুদ্রদের রহস্যে। শিবকে রুদ্রও বলা হয়। রুদ্র শব্দের অর্থ যে কাঁদায়, যে অন্তরের অজ্ঞতাকে ঝাঁকিয়ে দেয়। কিন্তু রুদ্র কতজন? সাধারণভাবে বলা হয় 11 জন, অর্থাৎ একাদশ রুদ্র। শিব পুরাণ ও অন্যান্য গ্রন্থে এই 11 রুদ্রের নাম পাওয়া যায়। হার, বহুরূপ, ত্রম্বক, অপরাজিতা, বিশাকপি, শম্ভু, কপাদ্রি, বেরেবত, মৃগব্যাত, সর্ব এবং কাপালি। এরা শিবের বিভিন্ন শক্তির প্রতীক। ক্রোধ, করুণা, জ্ঞান, তপস্যা, বৈরাগ্য ও শক্তি। কিছু গ্রন্থে আবার রুদ্রের সংখ্যা 33ও বলা হয়েছে। বৈদিক সাহিত্যে 33 কোটি দেবতার উল্লেখ রয়েছে। এখানে কোটি মানে কোটি সংখ্যা নয়, বরং প্রকার, অর্থাৎ 33 ধরনের দিব্য শক্তি। এই শক্তিগুলির মধ্যে রুদ্র তত্ত্ব হলো সেই শক্তি যা পরিবর্তনের কারণ হয়। তাই অনেক পণ্ডিত মনে করেন রুদ্রের সংখ্যা সীমিত নয়, অসীম। শিব পুরাণের একটি কম আলোচিত অধ্যায়ে বলা হয়েছে ব্রহ্মা ক্রোধ থেকে এক উজ্জ্বল শিশুর সৃষ্টি করেছিলেন। সেই শিশু কাঁদছিল, তাই ব্রহ্মা তাকে নাম দেন রুদ্র। পরে সেই এক রুদ্র নিজেকে 11 ভাগে বিভক্ত করেন। এটি প্রতীক, চেনার বিভাজন ও শক্তির বহুগুণ বৃদ্ধি। শিব পুরাণে আরও বলা হয়েছে শিবই আদিযোগী, তিনিই সপ্ত ঋষিদের যোগের জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান শুধু আসনের নয়, বরং ব্রহ্মাণ্ডের গঠন সম্পর্কেও। মানুষের শরীরেও সেই একই 5 তত্ত্ব রয়েছে যা ব্রহ্মাণ্ডে আছে। যখন মানুষের ভেতরের ভারসাম্য নষ্ট হয়,
তখন জীবনে ছোট ছোট পলয় ঘটে, দুঃখ, বিভ্রান্তি, ভাঙন, আর যখন ভেতরের ভারসাম্য ফিরে আসে তখন নতুন সৃষ্টি শুরু হয়। শিবের আর্ধনারীশ্বর রূপও এক গভীর রহস্য। এটি শুধু আধ্যাত্মিক প্রতীক নয়, বরং সৃষ্টি জগতের দৈত্য শক্তির প্রতীক। পুরুষ ও প্রকৃতি, চেতনা ও শক্তি, যতক্ষণ এই দুই শক্তির ভারসাম্য থাকে ততক্ষণ সৃষ্টি চলতে থাকে, আর যখন ভারসাম্য নষ্ট হয় তখন ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। শিবকে মহাকাল বলা হয়, অর্থাৎ সময়ের অধিপতি। যদি সময় নিজেই একটি চক্র হয় তাহলে শিব সেই চক্রের বাইরেও অবস্থান করেন। শিবপুরাণ বলে, আত্ম অনিবশ্বর, শরীর নষ্ট হয়, তত্ত্ব পরিবর্তন হয়, কিন্তু আত্মার যাত্রা চলতেই থাকে। তাই শিবকে মৃত্যুঞ্জয় বলা হয়, যিনি মৃত্যুর ওপর জয় দেন। মৃত্যু এখানে শেষ নয়, পরিবর্তন আরেকটি গভীর রহস্য হলো শিবের নীরবতা। বহুবার দেবতারাও যখন কোনো প্রশ্নের উত্তর পাননি তখন তারা শিবের কাছে গিয়েছেন, কিন্তু শিব অনেক সময় উত্তর দিয়েছেন নীরবতার মাধ্যমে, কারণ চূড়ান্ত সত্য শব্দের বাইরে। শেষে বলা যায়, শিবের সংহার আসলে শূন্যতার দিকে নিয়ে যায় না, আর শূন্যতা মানে শূন্য নয়, বরং অসীম সম্ভাবনার ক্ষেত্র। সব কিছু যখন শেষ হয়ে যায় তখন যা অবশিষ্ট থাকে সেটিই শিব, নিরাকার, নির্বিকার, অনন্ত। হর হর মহাদেব। কাহিনীটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখুন হর হর মহাদেব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।